নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। জগন্নাথ প্রভুর স্নানের পরে তাকে গণেশের মতো সাজানো হয় কেন? আজকে আমি সেই কাহিনীটি বলবো। আসলে পুরীতে এই জগন্নাথ প্রভুর এই স্নান উৎসব, এটা কত দেশ বিদেশ থেকে অনেক ভক্ত শ্রদ্ধালু তারা ভগবানকে এই স্নান উৎসবে তারা একসঙ্গে সবাই ভক্তরা মিলিত হয়। প্রত্যেকের মধ্যেই এতটুকু আশা এবং এতটুকু প্রভুর প্রতি এই মনোভাব নিয়ে ভক্তির দ্বারা তারা আসে প্রভু স্নান দর্শন করবে, অভিষেক দর্শন করবে। আসলে স্কন্দ পুরাণে এই জগন্নাথ প্রভুর স্নান দর্শনের অনেক মাহাত্ম্য লেখা আছে, যে জগন্নাথ প্রভুর স্নান দর্শন করলে তার এই জন্ম মৃত্যুর যে চক্রের মধ্যে আমরা ঘুরছি, সেই চক্রের থেকে মুক্তি পেয়ে যায়। এই পৃথিবীতে আমরা জন্ম আর মৃত্যু এই চক্রের মধ্যে ঘুরতে থাকি। এই চক্রের থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন, কিন্তু স্কন্দ পুরাণে লেখা আছে যে যদি প্রভু জগন্নাথের স্নান উৎসবের দিন প্রভুর অভিষেক দর্শন করা হয়, তাহলে জন্মান্তরের পাপ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এবং জন্ম মৃত্যুর এই চক্রের থেকে সে মুক্তি পেয়ে যায়। আসলে আমরা মাতৃগর্ভে কষ্ট পেয়ে প্রচণ্ড কষ্ট পাই এবং সেই কষ্টের পর আমরা পৃথিবীতে এসে নানা রকম দুঃখ কষ্টের মধ্যে আমাদের জীবন যায়। তারপর আবার মৃত্যু যন্ত্রণা, আবার তারপরে মৃত্যু হয়, মৃত্যুর পর আবার পুনরায় ওই গর্ভ যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, এই চক্রের মধ্যে আমরা ঘুরতে থাকি। কিন্তু যদি প্রভু জগন্নাথকে দর্শন করার মাত্র এবং তার স্নান দর্শন করা মাত্র আমাদের জন্মান্তরের পাপ থেকে আমরা মুক্তি হয়ে যাই, আর জন্ম মৃত্যুর চক্রের থেকে চিরতরে সে মুক্তি হয়ে যায়। তার আর এই মৃত্যু যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা তার আর ভোগ করতে হয় না। তাই স্নান যাত্রা যে শুধুই একটা উৎসব তা কিন্তু না, এর মধ্যে অনেক মাহাত্ম্য আছে। সেই জন্যই দূর দূরান্ত থেকে ভক্তরা, শ্রদ্ধালুরা এবং তারা জগন্নাথ প্রভুকে এতটুকু দেখার জন্য ছুটে ছুটে সেখানে আসে পুরীধামে। এবং স্নান মণ্ডপটাকে যে বানানো হয়, সেই স্নান মণ্ডপটা, স্নান করার জন্য প্রভুর একটা মণ্ডপ বানানো হয়। মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজানো হয়। আবার অনেক উঁচু বেদিতে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসানো হয়, কারণ যাতে দূর দূর থেকে প্রভুকে দর্শন করা যায়, আর এই দর্শনের মাধ্যমে তার নিজের সর্বস্ব পাপ থেকে সে মুক্তি হতে পারে। তাই প্রভুকে অনেক উঁচুতে বসানো হয়। তারপর প্রভুর স্নান যখন 108 কলসি প্রভুকে স্নান করানো হয় এবং স্নান করানোর সময় বিশেষ ধরনের একটা লাল রঙের পাউডার তাদের গায়ে প্রলেপ লাগিয়ে দেয় এবং পাতলা হালকা কাপড় তাদেরকে জড়িয়ে তারপর প্রভুকে স্নান করানো হয়। স্নান করা যখন হয়ে যায়, তখন প্রভুকে গণেশের মতন করে হাতির সুর লাগিয়ে সেইভাবে সাজানো হয়। এবার কেন তাকে গণেশের মতন সাজানো হয়? গণভট্ট নামে এক ব্রাহ্মণ ছিল, আর সেই ব্রাহ্মণ, তিনি গণেশ তার আরাধ্য দেবতা ছিল। যেখানে গণেশের মন্দিরের কথা সে শুনত, সেই সময় পায়ে হেঁটে সমস্ত তীর্থ দর্শন করতে হতো। তাই গণপতি ভট্ট সে কী করতো, পায়ে হেঁটে হেঁটে গণেশের যেখানে যেখানে মন্দির, সেখানে সেখানে গিয়ে প্রভুকে দর্শন করতেন, গণেশকে। তিনি গণেশ ছাড়া অন্য কোনো দেবদেবতার মন্দির আশেপাশে থাকলেও তিনি ঢুকতেন না,
তিনি একমাত্র গণেশের মন্দিরেই তিনি যেতেন এবং তার আরাধ্য দেবতা ছিল গণেশ। কিন্তু শোনা যায় আসলে যে নাকি ভক্ত তার হৃদয় তো সাদাসিধে হবেই, তাছাড়া কি সে ভক্ত হতে পারে? তাই গণপতি ভট্ট সেই ব্রাহ্মণকে একবার কিছু লোক তাকে বলে যে তুমি পুরীতে গিয়েছিলে? বলে যে না, বলে পুরীতে তো সবচাইতে বড় গণেশের মন্দির, তুমি একবার পুরীতে যাও। তাই সমস্ত লোকের কথা শুনে গণপতি ভট্ট সেই ব্রাহ্মণ অনেক কষ্টে পায়ে হেঁটে পুরীতে আসে গণেশকে দেখবে বলে। কিন্তু পুরীতে এসে যখন জগন্নাথ মন্দিরকে ভাবে সে গণেশের মন্দির, ভেবে সে গণেশকে দেখবে সেই আশায় জগন্নাথ মন্দিরে ঢুকে পড়ে। জগন্নাথ মন্দিরে ঢুকে যখন জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে দেখে এবং জগন্নাথকে দেখে সে সাথে সাথে চোখ বন্ধ করে দেয়, সাথে সাথে সে চোখ বন্ধ করে যে না না না, এটা তো আমার গণেশ না, আমি একে দেখব না, চোখ বন্ধ করে বলে মন্দির থেকে বেরিয়ে আসে। সেই সময় রাজা তাকে বোঝায় যে তুমি কেন চোখ বন্ধ করে আছো? বলে এ তো গণেশ না, আমি তো গণেশের মন্দির ভেবে আমি এখানে ঢুকেছি, আমি গণেশের ছাড়া আমি কাউকে দেখি না। বলে যে তুমি যাকে দেখলে সে গণেশ না, কিন্তু সমস্ত দেবতাই তার মধ্যে, তুমি যাকে দেখতে চাবে সেই তাকেই তুমি দেখতে পাবে, তুমি যাও। তখন গণপতি ভট্ট গণেশকে দেখার ইচ্ছায় এবং জগন্নাথ মন্দিরে পুনরায় আবার যায় এবং গিয়ে তখন বলে যে প্রভু, তোমার ভেতরেই তো সমস্ত দেবতা আছে, তাই আমি গণেশকে দেখতে চাই। তাই জগন্নাথ প্রভু গণপতি ভট্টকে তার প্রতি এতটা কৃপা, তার ভক্ত জন্য ভগবান তাকে কৃপা করেন। ভগবান নিজেই গণেশের রূপ ধারণ করে গণপতি ভট্টকে দেখা দেয়। আর গণপতি ভট্ট যখন জগন্নাথ প্রভুকে গণেশের রূপে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। আর সেই দিনটি ছিল জগন্নাথ প্রভুর স্নানের দিন। আর এই স্নানের দিনটা জগন্নাথ প্রভুর আবির্ভাবের দিনও কিন্তু। তাই একদিকে স্নানের দিন বলা হয় আর একদিকে প্রভুর আবির্ভাব দিবস অর্থাৎ জন্মদিন। তাই দুটো উৎসবই পালন করা হয়। আর সেই দিনকে গণেশ সাজানো হয়, কারণ সেই দিনই গণপতি ভট্টকে দর্শন দেওয়ার জন্য জগন্নাথ প্রভু গণেশ রূপ ধারণ করেছিল। তাই সেই পরম্পরা অনুযায়ী সেই ভক্তের কথা স্মরণে রেখে এই স্নানের দিন প্রভু স্নান হওয়ার পর তাকে গণেশ রূপে সাজানো হয়। তাই ওই হাতির শুল লাগিয়ে প্রভু গণেশ রূপে বিরাজমান হয় এবং জগন্নাথ প্রভু বলভদ্র এবং সুভদ্রা পদ্মের মধ্যে, আর এর জগন্নাথ বলরাম দুজনেই গণপতির রূপ ধারণ করে। আর সেই পরম্পরা, সেই ভক্তের প্রতি শ্রদ্ধা এবং সেই ভক্তের প্রতি কথা মনে রেখেই এখনও ওই স্নানের দিন ভগবান স্নান সেরে গণেশের রূপেই তাকে সাজানো হয়। এবং এই স্নান যাত্রা শেষ হয়ে যাওয়ার পর ভগবান অসুস্থ হয়ে যায়। 15 দিন ধরে ভক্ত ভগবানের মধ্যে দেখা হয় না। ভক্তরা আকুল ব্যাকুল হয়ে যায়। আর ভগবান ভক্তের মধ্যে বিরহ স্থাপন করার জন্য যতক্ষণ কেউ কাছে থাকবে ততক্ষণ তো তার প্রতি কতটা ভালোবাসা, কতটা আকুলতা বোঝা যায় না। তাই ভগবান 15 দিন একটু নিজে অসুস্থ হয়ে, তাছাড়া স্বয়ং জগদীশ্বর জগন্নাথ প্রভু তিনি কি আর অসুস্থ হয়? তাই ভক্তের বিরহ যাতে আরও বেড়ে যায় তার জন্য ভগবান 15 দিন ভক্তের কাছ থেকে অন্তরালে চলে যায় এবং তাদেরকে দেখা দেয় না। আর ভক্তরা তাদের জগন্নাথ প্রভুকে দেখার জন্য তার বিরহ বেদনা আরও প্রচণ্ড পরিমাণে হয়ে যায়, বেড়ে যায়। আর তখন 15 দিন পর
ভগবান নতুন রূপে নতুন সাজে আবার সে তার 15 দিন পর তার নিজের রত্নবেদিতে তিনি এবং ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য তিনি বেরিয়ে আসেন। এটাই হলো প্রভুর মানে ভক্তের প্রতি ভগবানের কতটা তিনি যে কতটা করুণাময়, তাদের মঙ্গলের জন্য ভগবান জগন্নাথ সব কিছু করতে পারে। একমাত্র প্রভু জগন্নাথই যে ভক্তের কল্যাণের জন্য, ভক্তের পাপ নষ্ট করার জন্য তিনি মন্দির থেকেও রাস্তায় বেরিয়ে পড়েন যে সবাই আমাকে দর্শন করো, আমাকে দর্শন করে নিজেদের পূর্ব পাপ সব নষ্ট করে দাও। তাই নিজেই রাস্তায় বেরিয়ে পড়ে। এর থেকে আর দয়ালু ঠাকুর আর কে আছে? এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।